المحسنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذل والمسكنة أو كما قال عليه الصلاة والسلام درود بری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েক বার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু সুন্দর আওয়াজ হবে দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ملکا ذکر تو یم کے تو پاکی و خدائی نرور من بجزارا کہ تو آرا بنمائی تو خدا بند زمینی تو خدا بند سمائی تو خدا بند زمینی تو خدا بند سمائی تو خدا بند یمینی تو خدا بند یساری لا إله إلا الله لا إله إلا الله کیوں ضیاءکار بنو سود فراموش رہوں کیوں ضیاءکار بنو سود فراموش رہوں فکر خود نہ کرو محب میں دوش رہو لا الہ الا اللہ لا الہ الا اللہ الا اللہ الا اللہ إلا الله একটু আওয়াজ দেন লা ইল্লাল্লাহ জিকির জায়েজ না ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ 20তম 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অত্র মাহফিলের শেষ রজনীর সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার পূর্বে আমার অত্যন্ত মহব্বতের আলিম মাওলানা নাসির বিন আসগর সাহেব প্রাঞ্জল ভাষায় সুন্দর কথা বলেছেন এটাকেই বলে রিজিক সময় কম বেশি কথা বলাও যাবে না এটাকে কি বলে কি রিজিক মানুষ জন্মের আগে রূহ দিবা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে হাজার মৌত
নেকবখত না বদবখত এবং তার রিজিক, এই চারটা জিনিস কমপ্লিট করে দিয়েই দেয়। সুবহানাল্লাহ বলেন। এই চারটা জিনিস কমপ্লিট করার পরে বান্দার মধ্যে আল্লাহ পাক আত্মা দান করেন। রূহ যখন স্ট্রাকচার তৈরি হয়, রূহ দেওয়া লাগে না এক সময়, এরও আলোচনা বিশদ কোরআনে দিয়েছে, ওইদিকে যাচ্ছি না। যখন রূহ দেওয়া হবে, সবকিছু কমপ্লিট করার পরে জিজ্ঞেস করে আল্লাহ, লোকটা কি দিনদার হবে, চরিত্রবান হবে, নেককার হবে না বদকার হবে, হায়াত কি হবে, মউতের সময় কখন হবে, রিজিক কি হবে? কয়টা জিনিস ধরে বলেন? চারটা জিনিস আল্লাহ পাক ওই মায়ের পেটে থাকতেই রূহ দেওয়ার সময় ফয়সালা করে দিয়ে দেয়। এরপরে বান্দা দুনিয়া আসে। সুবহানাল্লাহ। আপনি কি খাবেন না খাবেন, আমি কি খাবো না খাবো, মায়ের পেটে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের তার প্রক্রিয়া শুরু হয়ে যায়। মায়ের মাসিক বন্ধ হয়ে যায় না? বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার কোনো মাসিক থাকে? মেন্স হয়, কেন বন্ধ করে দিছে? আবার রূহ দেওয়ার পরে তাকে তো খাবার দিতে হবে। আল্লাহ পাক ওই মাসিকের রক্তের সাথে তার কি করে দিছে? লাইট করে দিছে, এখানে জমা করছে। জমা করার পরে নাভির সাথে নাভির সংযুক্ত করে দিছে, ওইখান থেকে সে খাবার খায় আর বেঁচে থাকে। দুনিয়ায় যখন আসবে সবাই তো মিলে মিলে দাদি আর নানিরা নারী কাটে না আগে, না কাটে না? আমার কথা বুঝতেছেন? নার কাটে। আল্লাহ আগে থেকে চিন্তা করতেছেন ও গিয়া খাবে কি, নারী তো কেটে দিবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কেমন রব, কেমন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রূহ যাইবার আগে, রূহ দিবার আগে রিজিকের ব্যবস্থা। দুনিয়ায় এসে সব শত্রুতা করে নাভিটা কেটে দেবে, ভালো লাগবে না, খারাপ দেখা যায়, শুকাইতে হবে, এই কি হতে পারে, ইনফেকশন হতে পারে। সুন্দর করে ধুয়ে মুছে নাভিটা কাইটা রশিদা বাঁধে, এখন খাবে কি? ওরে আল্লাহ, দুনিয়া আসবার পরে ডাক্তার দিতে না দিতেই আশপাশে যারা থাকে এরা সব রেডি হয়ে যায়। একটা লাইন ছিল, কেটে দিয়া লাইন কয়টা হয়েছে? কথা হয় না? মায়ের স্তন কয়টা? দুইটা। কেমন রব, একটা বন্ধ করে দিছে মানুষ, এখন চালু করছে কয়টা? চালু করার সিস্টেম কি দেখছেন? কি উষ্ণ, বদহজম হয় না, পেটের কোনো সমস্যা নাই। আবার মায়ের এই দুধটা সন্তানের জন্য রোগ প্রতিরোধের জন্য মারাত্মক ব্যবস্থা। সুবহানাল্লাহ। এটা দুইটা চালু হয়েছে। এখন কিছুদিন পরে আলেমরা ফতোয়া দেয় 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, আর দুধ পান করানো যাবে না। আহকামুল হাকিমিন এই বান্দার জন্য দুইটার পরিবর্তে 4টা ব্যবস্থাপনা কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ বললো না? টের পাইবেন না তো? মাঝে মধ্যে সারাদিন যখন কারেন্ট না থাকে, খাবার পানিও নাই, গোসলের পানিও নাই, পেশাব করার পরেও পানি নাই, পানির যে কি দাম কেউ বুঝছে না? হ্যাঁ কি এখন পায়খানা আসুক সবগুলোরই, পাক্কা পায়খানা একা সেকা খাইয়া গেছে গা, টিস্যু দিয়েও কমপ্লিট হয় না, তাইলে বুঝে যাবো পায়খানা পানির দাম। কথা বুঝেন নাই মনে? মরুভূমিতে গেছেন, তৃষ্ণাতুর হয়ে গেছে, এক ফোঁটা পানির জন্য জীবন যায় ছটফট করে, তাইলে বোঝা যাবে পানির কি দাম। এর আগে কি পানির দাম বোঝা যায়? বাসায় যখন কারেন্ট না থাকে, টাঙ্কিতেও পানি নাই, কোথাও পানি নাই, এখন আসছে বাথরুম আর পায়খানা আর পেশাব নালে খাওয়া দরকার, এইবার বোঝা যায় পানি কারেন্ট। কথা বলেন না কেন? আর এই বাংলাদেশকে আল্লাহ পাক পানি দিয়া ভরপুর। وأنزل من السماء ماء سجادا, পানি দিছে আল্লাহ। আর এই বাংলা দুনিয়া আসবার আগে আলোচনা অন্যদিকে যাবে। একটা কেটে দিছে, হয়েছে কয়টা? দুইটা। দুইটার সাইজ দেখছেন তো? রাখছে কোথায়? কি গোডাউনের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো রোগ বালাই যেতে পারে না। সন্তানকে যেখানে রাখছে ওখানেও কোনো রোগ বালাই যেতে পারে না।
মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়াবান আল্লাহ, তার সাথে তোমাকে কে বইয়ের মধ্যে ফেললো, দোকার মধ্যে ফেললো, তার সাথে যে সম্পর্ক নাই। আল্লাহ দেখেন, দুইটা বন্ধ করছে, দুইটা বন্ধর পরে কয়টা খুলে দিছে? সহজ ভাষায় বুঝেন, পানি জাতীয় জিনিস, সবজি জাতীয় জিনিস, গোশত জাতীয় জিনিস, শরবত জাতীয় জিনিস, মাতউমাত, মালহুমাত, মাশরুবাত, খাদরাওয়াত, কয়টা জিনিস? চারটা। দুইটা বন্ধ করেছে আলেম ওলামারা ফতোয়া দিয়া। এখন আল্লাহ নিজের কুদরতে বান্দার জন্য চালু করে দিয়েছেন কয়টা? চারটা। এরপরে চারটা দিয়া কিছুদিন চললো, চলতেছে চলতেছে চলতেছে, চারটাও বন্ধ। চারটা কি সবসময় গ্রহণ করা যায়? বাবারে বাবা, বয়স শেষ হয়ে যায়, ধীরে ধীরে পানি নিষেধ। বয়স শেষ হয়ে যায়, ধীরে ধীরে সবজি গোশত খাওয়া নিষেধ। বয়স শেষ হয়ে যায়, ধীরে ধীরে শরবত খাওয়া নিষেধ। একের পরে এক নিষেধাজ্ঞায় পড়তে পড়তে আজরাইলে তখন টান দিয়া আত্মাটা বের করে নিয়ে গেছে। না 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 না, এখন কি আর কোনো একটা ফিট হয়? কথা পায় না। খাওয়া যাবে? কোনো একটা খাওয়া যাবে? কোনো একটা খাওয়া যাবে না। এইবার কাফনের কাপড় দিয়ে জড়ায় দিছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুউদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মারা তো একদিন মানুষ যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেউ থাকতে পারবে না, সব জীব একদিন চলে যাবে। চলে তো যাবে, বডি থেকে আত্মাটা আলাদা হয়ে গেছে। বডি তো পচে গেলে শেষ হয়ে যাবে। এই আত্মার খোরাক কে দেবে? তার খাওয়া লাগবে না? কথা কয় না। আপনি কি মনে করছেন মানুষের খাবার বন্ধ হয়ে যায়? তাই মনে হয়? মানুষ জন্ম নিয়েছে, মানুষের কোনো শেষ নাই। শেষ আছে? बहुत को समझा है तुमने इख्तिताम जिंदगी दर हकीकत बहुत को समझा है तुमने इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। আমরা মনে করতেছি মারা গেলাম, সব শেষ। শেষ না, অনন্ত অসীম কালের প্রভাত মাত্র। শুরু হবে যে, আর শেষের কোন জায়গা? তাহলে এখন এই জায়গা চেঞ্জ করার পরে খাবে কি, করবে কি, কোথায় থাকবে, তার জীবনের কি ঠিকানা হবে? আহকামুল হাকিমিন পরিষ্কার ঘোষণা করে দিছে। শুনে রাখেন, বড় মজা লাগবে। একটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ লাইন বাজা করে দিছে। একটা লাইন মনে আছে? এই একটা বন্ধ করে দিছে। 9 মাস 10 দিন পরে কয়টা লাইন চালু করছে? জোরে বলেন। দুইটা বন্ধ হয়ে গেছে। আহকামুল হাকিমিন আল্লাহ পাক পরবর্তীকার আলম কয়টা লাইন চালু করছে? চারটা। এবার চারটা যখন বন্ধ, আর আমি গ্রহণ করতে পারি না, সেই যোগ্যতা আমার নাই। মানুষ মারা গেলে তো পানিও নেয় না, ভাতও নেয় না, সবজিও নেয় না, গোশত জাতীয় জিনিসও নিতে পারে না। এবার যখন কবরস্থ করা হয়েছে, আহকামুল হাকিমিন আল্লাহ পাক পরবর্তীকার আলমের ঘোষণা, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। শুনো, তুমি যদি দুনিয়ায় এসে আমার মতমতে জীবন পরিচালনা করে থাকো, কার মতমতে? আল্লাহ মন চাহি না, রব চাহি জিন্দেগি গঠন করেছো। নফস যা চায় তা তুমি করো নাই, নফসের বিরুদ্ধে করেছো। আল্লাহকে রাজি খুশি করার জন্য চলেছো। রেজাল্ট কি? একটা বন্ধ করলে দুইটা খুললাম, দুইটা বন্ধ করলে চারটা খুললাম, চারটা বন্ধ করেছে, এবার তোমার জন্য 8টা খুলে দিলাম। জোরে বলবেন তো সুবহানাল্লাহ। কয়টা খুলে দিছে? কেমনে 8টা? জান্নাত কয়টা? জোরে কথা কয় না। আয়াত পড়লাম না আমি, জান্নাত কয়টা? 8টা জান্নাতের দরওয়াজা খোলা। আর জান্নাত অর্জন করা আল্লাহ এত সহজ করে দিয়েছে। যারা আল্লাহ পাককে মানে খালি বলবে আলহামদুলিল্লাহ,
কি বলবে? বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাফসীরের মধ্যে লিখেছে বান্দা যখনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, বলার সঙ্গে সঙ্গে আহকামুল হাকিমিনের একটা জান্নাতের দরওয়াজা এই বান্দার জন্য মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। শর্ত হলো মাঝখানে লাইনচ্যুত হওয়া যাবে না। কি হওয়া যাবে না? লাইন ঠিক থাকা লাগবে। ট্রেন একটা দামি জিনিস, গাড়ি একটা দামি জিনিস, প্লেন এত বড় দামি, এইটাও যদি লাইনচ্যুত করে দুর্ঘটনা ঘটে না, ঘটে না? আমরাও যদি লাইনচ্যুত হয়ে যাই, লাইনচ্যুত মানে শয়তানের গোলামি করে, নফসের গোলামি করে। দুইটা জিনিস মানুষের জীবনে পরম শত্রু। কয়টা? একটা হলো শয়তান, একটা কি? শয়তান। জানি তো আমরা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর একটা হলো নফস আম্মারা, নফসে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। এই দুইটা জিনিস নফস শয়তান যাকারিমা রাহমান, নফস শয়তান যাকারিমা রাহমান রহমত বা শুদ শাফাত খাহমান, নফস শয়তান যাকারিমা রাহমান শুদ শাফাত, নফস শয়তান যাকারিমা রাহমান। নফস এবং শয়তান এই দুইটা জিনিস মানুষকে আল্লাহ থেকে লাইনচ্যুত করে দেয়। এই দুইটাকে কন্ট্রোল করে যদি মানুষ চলতে পারে, এই বান্দার ইন্তেকাল হবে, আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজা খোলা হবে। জোরে বলবেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় নিয়ামত। এই জন্য এত নবী আসছে, এত রাসূল আসছে, উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা আমাদেরকে আপনাদেরকে দ্বীনের কথা বুঝাইতেছেন। আমরা যদি নফসকে কন্ট্রোল করতে পারি, যেমন ছোট্ট একটা মিশাল দেই, যেটা সামাজিক মিশাল। আমরা বাজারে দুধ বিক্রি করি না? কথা বলেন। বিক্রি করি, দুধের মধ্যে কি মিশায়? পানি মিশায়। মিশায় না? মিশায় না। দুধের মধ্যে পানি মিশায়। আবার নালে গুনাহ করতেছে। এটা কার কার অনুসরণ করা হচ্ছে? নফস এবং শয়তান। নফস এবং শয়তান। এতে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যায়, ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য যদি কেউ এই দুইটা জিনিসকে কন্ট্রোল করে চলতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। শুধু জান্নাতের দরওয়াজা নয়, আজকে সারা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন না কেন? বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনে, গাজায় যে দুরবস্থা বলার আমাদের প্রয়োজন নেই। ইন্ডিয়াতেও মুসলমানদের অবস্থা ভালো না, চীনেও মুসলমানদের অবস্থা ভালো না। মিডিয়ায় আসে না ওই ঘুরে চীনে অবস্থা খুব খারাপ। এবং শ্রীলঙ্কা এক নাটক সাজায়া মসজিদের মধ্যে দুর্ঘটনা ঘটায়া ওই দেশের মসজিদের আজান বন্ধ করেছে, আজান বন্ধ করেছে, আজান। মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে। মুসলমানদের অবস্থাটা কি বলেন? সারা দুনিয়ায় যেই মুসলমানরা মরণ হয়ে থাকতো, মাথা চারা দিয়ে থাকতো, মুসলমানদের পা চাটতো, আজকে সেই মুসলমানরা অন্যের গোলাম হয়ে গেছে। কথা কন না কেন? আমরা গোলাম হই নাই? মানুষের কথা কন কেন? সকালবেলা ঘুম থেকে ওইটা অনুসরণটা কার করি? কয়জন মানুষ? কথা কন। চেহারার মধ্যে কার অনুসরণ করি? क्यों जिया कार बनो सूद परामन से रहो फिक्र फरदा न करो महबे गमे गुल से रहो लाले बुलबुल को सुनो और हम तनगुश रहो हम नवा मैं भी कोई गुल हूँ कि खामोश रहो। পোশাকের মধ্যে, অর্থনীতির মধ্যে, সমাজনীতির মধ্যে, রাষ্ট্রনীতির মধ্যে, জাতীয় সব কিছুর মধ্যে আমরা কোরআনকে ফলো করি না, আমরা ইসলামকে ফলো করি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো আমরা করি না, ফলো করি শয়তানকে, ফলো করি নফসকে। কথা বলেন না কেন? এই যে শিক্ষামন্ত্রীর বই, এর মধ্যে মূর্তির ছবি বের হইছে, আবার আরেকটা কি দিছে?
শরীফ শরীফা এক জান্ডার নাকি জান্ডার কথা কয় না, আমরা বলে দিয়ে এই যে কাজগুলা করছে এটা কি রাসূলের নীতি বাইনা নাকি নফসের অনুসরণ কইরা আর বিজাতীয়দের অনুকরণ করতে গিয়া এই ভুলটা তারা করেছে। এই তোমার কাছে কি আল্লাহর রাসূলের শিক্ষা দিতে নাই? তুমি একজন মুসলিম, তোমার কাছে কি পয়গম্বরের শিক্ষা নীতি নাই? তোমার কাছে কি আল কোরআনের শিক্ষা নীতি নাই? কোরআন এমন একটা গ্রন্থ, হাদিস এমন একটা বিষয় যেটা অনুসরণ করলে কোন বিষয়ে পৃথিবীর কোন কিছু ছাড় করতে হয় না, ধার নিতে হয় না, গোলামি করতে হয় না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা সমাজে, রাষ্ট্রে, শিক্ষায়, অর্থনীতিতে নবীর গোলামি করি। আমার মনে হইতেছে ওয়াজটা বেকার হইতেছে। আপনারা হান আজে বলেন না, কথা কান না কেন? দিলাম সরকারের কিছু কিছু লোক রে বাপ। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলছে আমরা এক্সামটা বিশ্বাস করি না। স্বরাষ্ট্রমন্ত্রীও পরিষ্কার ভাবে বলছে। আমি জিজ্ঞেস করি আমার ঘরের মন্ত্রীকে, এই কথা না গেলে ওয়াজ করলাম না আমি, আমার ঘরের প্রেসিডেন্টকে আমি কথা বলেন, আমার কথা আপনারা বুঝতেছেন না? না, পরিবারের যিনি প্রধান সেই তো প্রেসিডেন্ট, তার দায়িত্ব আছে না নাই? সন্তানরা জন্মের পরে হাতটা ধরে নিয়ে কোরআনের শিক্ষা দেওয়ার আগেই কোন দিকে টেনে নিয়ে গেলেন? কে তারে কি আল্লাহর শিক্ষা দেওয়া দরকার নাই? এই জায়গায় আপনাকে বাধা কে দিল? লোভে বাধা দিছে, লোভে লোভে। কি লোভটা? ছেলে বড় অফিসার হবে, গাড়ি ঘোড়ায় চড়বে, ভালো ইনকাম করবে, টাকা পয়সা কামাবে, আমার অবস্থা খুব গরম হবে আর ভালো হবে। একটু চিন্তা করলো না লেখাপড়ার সাথে খাবারের সাথে কোন সম্পর্ক না। শিয়াল কোন গ্লাসে বসছে? জীবনে যে মুরগি আর গোশত গুলা খাইছে ওকে আমরা জীবনে চোখে দেখছি তো? কি ডিগ্রি নিছে শিয়াল? কোন কলেজে পড়ছে? নওগাঁর কোন স্কুলে পড়ছে? ও জীবনে খালি মাছ গোশতই খায় আর সব মুরগার রান খায় আর তাজা গোশত খায়। আমি জীবনেও চোখে দেখি। তাহলে আমার চোখের মধ্যে নীল চশমা আছে না নাই? এই চশমা সরাইতে হবে, এই চশমা সরাইতে হবে। এই জন্য বলতেছিলাম মুসলমানদের সামনে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূলের নীতিমালাকে বাদ দিয়া, কোরআনের নীতিমালাকে বাদ দিয়া অন্য ফর্মুলা নিয়ে আমরা জীবন যাপন করতেছি, যার কারণে সত্যি ঈমানের পথে আমরা থাকতে পারতেছি না, নফসের গোলামি করতেছি, শয়তানের গোলাম বনে গেছি। কথা সত্য কিনা বলেন? লেখাপড়া কইরে সব বিরাট বড় লোক এবার আশা করে বোঝা যায়। বেতন সরকার দিছে যাতায়াতের জন্য 60 লাখ, 10 লাখ, 20 লাখ, 15,000, 24,000। এরপরে টেবিলে বসে খালি লাল কালিদার দাগ দেয় আর ফাইলই দেয় না। কথা বুঝতেছেন না মনে হয়? এই দোকায় কে দিল? শয়তানে ফালাইছে, নফসে ফালাইছে। বড় লোক করব, পয়সা উপার্জন করতে হবে, এই যে ধান্দা, এই ধান্দা ছাড়তে বলছে আমার আল্লাহ। কি বলছেন? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সারমর্ম কইছে তোমরাই বিজয়ী হবে, তোমরাই উপরে থাকবে। আমেরিকা দেখো আর চীন দেখো আর ভারত দেখো, তোমরা কোরআনের পথে এসে দেখো, আমেরিকা তোমার গোলাম হবে, চীন তোমার গোলাম হবে, ভারত তোমার গোলাম হবে। কিন্তু আমরা টোপলাধারী মুসলমান হয়ে গেছি। কারণ কারে ছাইড়া দিছি? জোরে বলেন, কথা সত্য না সত্য না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহর পথে যদি মানুষ থাকতে পারে, আল্লাহর নুসরত আর সাহায্য কিভাবে আসে একটু খেয়াল করেন। আমি সূরা বুরুজ থেকে তেলাওয়াত করেছিলাম, এই কথা ক্লিয়ার মনে রাখবেন। ছোট্ট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আল্লাহর রাসূলের জন্মের 70 বছর আগে একজন জালেম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াস। 20তম মাহফিল, কোনো কিছু শোনেন নাই এমন কোন ওয়াজ নাই। বড় বড় বক্তারা আসছে, বড় বড় আলিমরা আসছে, বুজুর্গরা আসছে, কিন্তু সবকিছু শোনার মাকসাদ আর উদ্দেশ্য 20 বছর ওয়াজ শোনার পরে মানুষ সুন্নত ছাড়া হয়, পর্দা ছাড়া হয়, ঈমান ছাড়া হয়। কিন্তু আমাদের এই দুর্বলতা কেন?
গড়তে পারতেছি না, পড়তে পারতেছি না, বানাইতে পারতেছি না, অনেক দুর্বলতা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আল্লাহর নিসরত আছে। ইউসুফ জালিম বাদশা ছিল, জাদুঘরের সাথে বুদ্ধি করে করে রাষ্ট্র পরিচালনা করত। সংক্ষেপে বানাবো বলতেছি, নইলে শেষ হবে না কিছুই বলা। এই জালিম বাদশা, এই জালিম বাদশাকে জাদুঘর ডাক দিয়ে বলে, স্যার রাষ্ট্র পরিচালনা করতে আপনি তো একটা কৌশল অবলম্বন করেছেন। কেউ জাদুবিদ্যার কৌশল অবলম্বন করে, কেউ কলমের শক্তি খাটায়, কেউ বা লাঠির শক্তি খাটায়, কেউ বা অর্থের শক্তি খাটায় ক্ষমতায় টিকে থাকবার জন্য। কিন্তু এই কথা কিন্তু আমরা জানি না, ক্ষমতার আজীবনের জন্য নয়। কি বলেন? আজীবনের জন্য। আসতেছে আর যাইতেছে, যে আল্লাহর বিধান। কার বিধান? কেউ বা খাচ্ছে পোলাও কোরমা, কেউ বা বিরিয়ানি, সপ্তদ্বীপের মালিক হইয়া কেউ বা পথের ভিখারি। নদীরে কুল ভাঙ্গো কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ইজ্জতের মালিক কে? চেহারের মালিক কে? ফকির বানানের মালিক কে? আল্লাহ। বাদশা এই ইউসুফ জুনাবাস চিন্তা করলো যে একজন জাদুঘরের আন্ডারে থাইকা এই কৌশলে সে রাষ্ট্র পরিচালনা, সব জাদুবিদ্যাদেরকে নিয়ে এসে ফেরাউনি কৌশল। ফেরাউনও জাদুঘরদেরকে বাউ করে করে রাষ্ট্র পরিচালনা করছে, আর তার খোদাই টিকা রাখার চেষ্টা করছে। আরে মুসা আলাইহিস সালাম যখন গেছেন তখন কইছে, তুমি যে নবী বিশ্বাস করি না, লাঠি নিয়ে এসে তাও বিশ্বাস করি না, হাত ছাতা বের করে দেখায় কয় তাও বিশ্বাস করি না, কয় তুমি জাদুঘর। ঢেক দিলাম, তোমার সাথে কি হবে? পাল্লা হবে। আইসো মুসা আলাইহিস সালাম তো গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি কি নিয়ে যাই? আল্লাহ কয় তোমার কাছে যা আছে তাই তো যথেষ্ট। কি আছে? আছে না? ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া শাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দিছে ছেড়ে ছেড়ে দিলে কি হইছে? ফাইদা ইয়াহিয়াতুন তাসা, ঘুরতেছে। এর তো পাগল হয়ে গেছে। কিতাবে লেখছে, কোন কোন কিতাবে হা করছে আসমান থেকে না জমিন পর্যন্ত। ফেরাউন কাজে মরলাম রে, আর বাঁচলাম না। জাদুঘর যাদেরকে নিয়ে গেল সব আনুগত্যতা স্বীকার করছে, ওদের কোন জাদুবিদ্যা কাজে লাগে নাই। ইউসুফ জুনাবাস এও জাদুবিদ্যার খুব ভক্ত ছিল, জাদু দিয়া জাতিকে কন্ট্রোল করে রাখতো। এইবার এই জাদুঘর বলতেছে, স্যার আমি তো বয়বৃদ্ধ হয়ে গেছি, বেশি দিন বাঁচবো না, আপনি একজন ব্রেনি ছেলে আমারে দেন। ব্রেনি লাগবে, কৌশলী লাগবে, বুদ্ধিশীল লাগবে, জ্ঞান দিলে হবে না। বাচ্চা খুঁজে 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 কেন একটা বাচ্চা দিছে, কয়ে দিছে এই যে পাহাড়ে যাইবার ওই জায়গার মধ্যে এক আল্লাহর কি আছে, বান্দা আছে, যাবার কি শিখায় শিখবা, আর নিয়মিত তার সান্নিধ্য অর্জন করবা। এই ছোট্ট বাচ্চা, তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। এই ছেলে যাতায়াত করে। তাফসীরের মধ্যে লেখছে, রাস্তায় যেতেই আরেকজন আল্লাহওয়ালা এক জায়গায় বসে বসে আল্লাহর সাধনা করে। বাচ্চা দেখতে দেখতে ওই আল্লাহর ওলির দরবারে গিয়া পৌঁছাইছে। একদিন, দুই দিন, তিন দিন তার কিছু বয়ান বক্তৃতা কথাবার্তা শোনার কারণে চেহারা দেখবার পরে তার দিলের মধ্যে বিশাল একটা পরিবর্তন এসে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? বড় পরিবর্তন আসবার পরে এবার ওই জাদুঘরের কাছেও যায়, কিন্তু জাদুঘরের কাছে সময় মতো যায় না, বাড়িতেও সময় মতো যায় না। গোয়েন্দাদের রিপোর্ট আছে ছেলেরা কোথায় কি করে। রিপোর্ট মোতাবেক বাচ্চার কাছে বিচার গেছে। এবার ওই ছোট্ট বাচ্চা ছোট্ট ছেলেরা প্রেশার ক্রিয়েট করে, আবার জাদুঘরও ডিস্টার্ব করে। হঠাৎ এইভাবে যাইতেছে আর আসতেছে, ওর মনের মধ্যে কোনো শান্তি আর কোনো কিচ্ছু নাই। রাস্তায় যখন যায় আর আসে, যাইতে আসতেই হঠাৎ করে রাস্তার মধ্যে বিরাট একটা জন্তু, কেউ বলে বাঘ, কেউ বলে আজদাহা, রাস্তা ব্যারিকেড দিয়া বসে গেছে। জাদুঘরের কাছেও যায়, আল্লাহর ওলির কাছেও যায়, কিন্তু এই ছেলের মন ঝুঁকে গেছে কোন দিকে?
আল্লাহর ওলির দিকে। এবার যখন দেখে রাস্তা দিয়ে যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই, রাস্তা বন্ধ, হঠাৎ করে ছোট্ট পাথর ছিল, পাথরটা নিয়া এবার ওই সাপ অথবা বাঘের দিকে একটা ঢেল ছুটছে, ডাক দিয়া বলতেছে নিয়ত করে আল্লাহ, আমার এই আল্লাহর ওলি যদি সত্য হয়, এ যদি হক হয়, সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে একটা ঢেল মারলাম, এই ঢিলে যাতে রাস্তার প্রতিবন্ধক এই সাপ অথবা বাঘ এই যেন হালাক হয়ে যায়। এই যে কয়া মারছে ঢেল কি ওই দিছে না আল্লাহ লাগাইছে? জোরে বলেন কে লাগিয়েছে? একবারে বাঘ বা সাপ জায়গাতে কি হয়ে গেছে, শেষ। ওর দিলের মধ্যে ঠিন জমে গেছে। এই মুরব্বী সত্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান এই খোঁজার খবর তো ধীরে ধীরে একটু কি হয়, ফলো আপ হয়, ফলো আপ হওয়ার জিনিস। এবার ধীরে ধীরে যখন ফলো আপ হয়ে গেছে, হঠাৎ করে এই বাচ্চার খবর ছড়ে যাওয়ার পর বাচ্চাও পেরেশানির মধ্যে আছে। আস্তে করে গিয়ে ওস্তাদজিরে বলছে, ওস্তাদজি এই ঘটনা আজকে ঘটলো। ওস্তাদজি ডাক দিয়া বলতেছে, বাবারে শোন, তোর সাধনা পরিপূর্ণ হয়ে গেছে, তোমার সাধনা কমপ্লিট হয়ে গেছে। তবে তুমি শুনে রাখো, সাবধান সাবধান, এই কথা কিন্তু কারোর কাছে ফাঁস করো না, আমার কথাও কারোর কাছে বলে দিও না, বলে দিলে কিন্তু বিপদ আসতে থাকবে। এরপরে আরো বলে দিয়েছে, তুমি যখন কামেল হয়ে গেছো, এবার কিন্তু মুসিবতের উপরে মুসিবত তোমার উপরে আসতে থাকবে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আহকামুল হাকিমিন তোমার দ্বারা বড় কাজ নিবে। সুবহানাল্লাহ। এই খবর বাচ্চার কাছে যাওয়ার পরে দেখেন মাঝখানে আর এক খবর গেছে, বাচ্চার এক বন্ধু ছিল, চোখটার পাওয়ার নষ্ট হয়ে গেছে, বাচ্চার কাছে তেমন যায় না, এই ছেলের খোঁজ পায়। তফসিলের মধ্যে লেখছে, ছেলেটার কাছে যাওয়ার পরে ছেলেটা বলে, আমি তো সুস্থ করে দিতে পারবো না, সুস্থ করনেওয়ালা আমার আল্লাহ, তবে আমি উসিলা হিসাবে আপনার জন্য দোয়া করতে পারি, কোনো চিকিৎসা দিতে পারি। তাই ঠিক আছে দাও, তবে আপনাকে মুসলমান হতে হবে। এই বাচ্চার বৃদ্ধ বন্ধু এই ছেলেটার হাতে হাত দিয়া চোখ যখন সুস্থ হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর পরিচয় জেনে ফেলছে। হঠাৎ করে একদিন বাচ্চার দরবারে হাজির, ডাক দিয়ে বলে, আরে দোস্ত এতদিন তো তোমাকে পেলাম না, আজকে তুমি কোত্থেকে আসলা? ডাক দিয়ে বলে, জানো না, তুমি তো আমার বন্ধু বটে, তবে শুনে রাখো, একজন আল্লাহওয়ালা সন্তান জন্ম নিয়েছে, আল্লাহ ওকে এত পাওয়ার আর ক্ষমতা দান করেছে, অন্ধকে ভালো বানায় দিতে পারে আল্লাহর মেহেরবানি। ধলপুর স্বাস্থ্যের মধ্যে যদি একটু হাত বুলায় দেয়, এই ধলপুর সুস্থ হয়ে যায়। আবার অন্ধ মাথার মধ্যে টাক আছে, এই ছেলেটার মাথায় যদি একটু হাত বুলায় দেয়, কুদরতের মালিক এর উসিলায় ওকে ভালো বানায় দেয়। বাদশা তো চেতে গেছে, কিরে আমি বাদ দিয়ে আবার তোর রবকে? তুমি আমার আল্লাহ না, তুমি আমার রব হও কেমনে? আমার রব হলো কে? রব্বি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আপনাদেরকে বলছিলাম, রবের সাথে সম্পর্ক যদি কেউ কায়েম ও দায়েম রাখতে পারে, আল্লাহকে যদি ভুলে না যায়, আল্লাহর দ্বীনের উপরে অটুট থাকতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাকে সম্মান দিয়া এমন ভাবে ভূষিত করে, দুনিয়াবাসী কেউ টের পায়, কেউ টের পায় না, কিন্তু ইন্তেকালের পরে গিয়া খবর হইয়া যায়। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলে এইবার করছে কি জানেন? বাদশা তার খবর নিছে, করে ডাকো তোমার রবকে। কয় না না, তুমি আমার রব না। খুব রাগান্বিত হয়েছে, এইবার এই ছোট্ট সন্তানকে ডাকছে, ডাকার পরে বলছে, কে তোমাকে এই সবক দিয়েছে? এই মন্ত্র কোথায় পাইছো? এই সাধনা করতে গিয়ে শিখছো? বলতে চায় না, লাস্টে বলে দিছে। বলে দেওয়ার পরে এবার ওই উস্তাদ কেউ ডাকছে। কাকে ডাকছে? উস্তাদ। এরপরে ডাকছে ওই বৃদ্ধ লোকটা। এই দুইজনকে ডেকে জাগায় শেষ জাগায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট ছেলে একেও ডাকিয়া বলছে, তার দরবারে লোকজন আছে, তাই সাবধান, তুমি এই কাজ করতে পারবা না, সব কিছু বন্ধ করো। ছোট্ট ছেলে ডাক দিয়া বলে, না, আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না, আমার রব হলো আমার আল্লাহ। রবকে
আরে তুমি কি বলো, রব তোমার আল্লাহ, ফিরবে না ফিরবে না? কয় না, ফিরবে না। সেই সময়ে অত্যাধুনিক বিচার, অত্যাধুনিক শাসন নিয়ে যাও। ছোট্ট করে বলতেছি, পাঠাইয়া দিছে কথা পাহাড়ের উপরে, গেছে নিয়ে পাহাড়ের উপরে মেরে ফেলবে। সুবহানাল্লাহ। অজুলজিলু জিলজালান শাদীদা, মারবে তো দূরের কথা, ওরা পাহাড়ের উপরে উঠতেই কম্পন শুরু হয়ে গেছে। সবগুলো বাহিনীর জায়গায় খতম, কিন্তু ছোট্ট বাচ্চার কিচ্ছু হয় নাই। আবার যখন ফিরে আসছে ডাক দিয়া বলে, তুমি আমাকে হেফাজত করছে কে? জোরে বলেন কে? আবার ডাক দিয়া বলে, তুমি তো অত্যন্ত সাহসী, তুমি কি ফিরবে না? পায় না, আপনাকে মানবার কোনো সুযোগ নাই। এবার পাঠিয়ে দিছে সাগরের মাঝখানে, নদীর মধ্যে যখন গেছে, যাওয়ার পরে এমন ভূমিকম্প শুরু হয়েছে আর ঘূর্ণিঝড় শুরু হয়েছে, মুসলমান ভাইরারে জাগাতে সব শেষ, কিন্তু ছোট্ট বাচ্চার নাম আব্দুল্লাহ বিন তাহমের কিছুই হয় না। কইবেন যে তাফসীর গুলো এইভাবে বর্ণনা করে, এটা তথ্য কি? খালি শুনি আমরা, কিন্তু খুইলা কেউ কয় না। কিন্তু খুইলা কেউ, কোরআন এমন এক সংবিধান যেটা মৃত্যুর আগ পর্যন্ত কার্যকরী। সুবহানাল্লাহ। যত যাই আপনি তালাশ করবেন সব কোরআনে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। পাওয়া যাবে না? যাবে না। এই যে ঘটনাগুলো বলতেছে, আর কি কোনো অত্যাধুনিক জগতের কোনো মিল নাই? কথা কয় না। কোথায় যাইতেছেন? ডক্টর সন্ত্রাসী আমেরিকা কে মানবতার ফতুয়া দিয়া সারা দুনিয়ার মধ্যে গোলমাল লাগাইছে। এই আমেরিকা ওয়ালা সব জায়গায় গোলমালের মূল আমেরিকা। বর্তমান যে আফগানিস্তান আর কি বলে কয়, ফিলিস্তিন নিয়ে গোলমাল, গাজা নিয়ে গোলমাল, এটার মধ্যেও এই গোলমালের মূলকে কথা কন না কেন? ওর স্বার্থ আছে। আবার মাঝে মাঝে তালে বেতালে উল্টা পাল্টা জানে যে কোন হালাত হয়ে যায়। কিছুদিন আগে আফগানিস্তান নিয়ে পাগলামি শুরু করছিল। 20টা বছর মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, সন্ত্রাস নির্মূলের নামে এই আফগানিস্তানের মতো সাদামাঠা মানুষদের উপরে যে নির্যাতন আর ইস্তেমরোলারের জানান শুরু করেছিল, লাস্টে এমন মাইর খাওয়া খাইছে সাইনা দেমা কেন। 7 দিন আগে কইতেছে গোয়েন্দারা আর বেশি দিন দেরি নাই, কাবুল দখল করে নিয়ে যাবে আমেরিকা। এখন থেকে 7 দিন পরে পত্রিকায় উল্টা রিপোর্ট, মুজাহিদরা কাবুল দখল করে নিয়েছে। ওরে বাবারে বাবা, যতগুলা সৈনিক পাঠাইছিল 10,000 সৈনিক নিচে কিনা সন্দেহ। আর সবগুলার কবর কোথায় কেউ বলতে পারবে? এই আফগানিস্তানের মাটি ওদের জন্য কবর হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? আসেন, কোন শক্তির বলে আগাইলো? আমেরিকার সাথে যুদ্ধ করে এরা শক্তি লাগবে তো? শক্তি একটা আছে। কে? জোরে বলেন কে? কোন শক্তির উপর আগাইছে শুনবেন? মুসলমানদের উপরে এই হেলিকপ্টার নিয়ে আর বিমান নিয়ে এসে হামলা করে। আর কিছুক্ষণ আগেই গোয়েন্দা, আল্লাহর গোয়েন্দা, আসমানের গোয়েন্দা পাখি এসে চুপ করে ঘুরে যায়। মুজাহিদরা মনে করে তাহলে কাম হয়েছে, আসতেছে, দৌড়ায়া বাংকারের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে বোমা ফুটে। সাহায্য কে করছে? জোরে বলেন কে করছে? একজন মাত্র মুজাহিদ। খুইলে আলাপ করলে অনেক সময় লাগবে। এই একজন মাত্র মুজাহিদ বের হইছে বাথরুম কমপ্লিট করার জন্য। সবাই ঘুমায় আছে ব্রাকের মধ্যে। এই মুজাহিদরা ঘুমানো অবস্থায় এই দেখে কি 200 সাজোয়া ট্যাঙ্ক, 200 একটা করে ট্যাঙ্ক কম না, কমান্ডো বাহিনী আসতেছে। এই চিন্তা করছে সর্বনাশ, এরা তো মুজাহিদদের ব্রাকের মধ্যে যাবে, ওখানে 200-250 মুজাহিদ ঘুমাইতেছে, সবগুলো তো মেরে শেষ করে ফেলবে। তো মরাই লাগবে, যেহেতু একটু আওয়াজ দেই। পাহাড়ের চূড়া থেকে একটা আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার। কি আওয়াজ দিচ্ছে? জোরে বলে। হয় না ওই আওয়াজে কাফের ভয় করবো? যে আওয়াজ দিতেছেন বিলাই হতে দূরে বলে। আবার আল্লাহু আকবার বলে ভয়ও লাগে না? কালেমা ছাইরা দিয়া যায় অন্য কিছু কইরা করো। আল্লাহু আকবার, জোরে সরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। এই পাগল মুজাহিদ আওয়াজ দিছে জোরে।
আওয়াজ দিয়া যখন তাকাইছে, চোখ খুলছে, খুইলা দেখে 200 কমান্ডো বাহিনী ট্রাক নিয়ে যারা আসতেছে, ওরা যার যার মতো হাত তুলে দাঁড়ায় গেছে। আসতে সুবহানাল্লাহ কইন, আল্লাহু আকবার কইন। কি তুলে দাঁড়ায় গেছে? হাত তুলে দাঁড়ানো মানে স্যার স্যালেন্ডার করলাম, স্যার স্যার আমাদের জানে মাইরেন না, আমাদের কি করবেন করেন। ও চিন্তা করছে আজীব ব্যাপার, আজীব ব্যাপার। মুসলমানের কাছে বলে অস্ত্র নাই, মুসলমানের কাছে তাকবীরের অস্ত্রের উপরে কোনো অস্ত্র আছে না। কিন্তু মুসলমান তো ভুলে গেছে, খালি গান বাজনা মুখ দিয়ে বের করে, পশা কথা মুখ দিয়ে বের করে। আল্লাহু আকবারের ধ্বনি আর আল্লাহর শব্দ আমাদের জবানে নাই। করছে কি দেখেন, এই যুবক আস্তে করে নেমে আসছে। অসুবিধা হচ্ছে আপনাদের? যুবক নেমে এসে এক একটার কাছে গেছে, আর ওদের কাছেই রশি আছে, ওই রশি খুলছে আর একটা 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 করে বাঁধছে। 200 ডালে বাঁধছে, 200টা বান্ধার পরে চল সামনে চল, টেনে নিয়ে গেছে একদম রাখে। যায় দেখে সব মুজাহিদরা ঘুমাইতেছে, ও যায় তো চিল্লাপাল্লা শুরু করছে, ভাই 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 ভাই, ফার্সি ভাষা আরবি ভাষায় যে যে ভাষা কয় সব উঠা দেখে অবস্থা খুব খারাপ। ইডি করতে গিয়ে নিয়ে কয় দেখো ধরে নিয়েছি। পরে গেলে রাখেতে সব খুলছে, খোলার পরে চেক টেক করে অস্ত্র বোমা টোমা সব সরাইছে, সরাই আলাদা নিরাপত্তার জায়গায় রাখছে, খাবার দিছে, কিচ্ছু কয় নাই। এদেরকে নিয়ে যখন মিটিং করতেছে পর্যবেক্ষণ করার জন্য, এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, 200 কমান্ডো সৈনিক আপনারা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত, কিভাবে একজন নিরস্ত্র মুজাহিদের কাছে আপনারা পরাজয় বরণ করলেন? মুসলমান শুনো, তাজা খাহি দাশ তঙ্গর ধাগে হায়ে সিনারা, তাজা খাহি দাশ তঙ্গর ধাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পানি নারা। আমরা তো ইতিহাস ভুলে যাই, মুসলমানদের খবর জানি না। আস্তে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এইবার বলতেছে কি, কয় যে যখন একটা আওয়াজ পাইছি, আওয়াজ পাওয়ার পরে তাকায় দেখি আসমান থেকে না জমিন পর্যন্ত হা করিয়া আছে, চোখ দিয়ে আগুন বের হইতেছে। ওইটা দেখাই আমাদের প্যান নষ্ট হয়ে গেছে, আমরা সোজা হাত তুলে স্যালেন্ডার হয়েছি। এরপরে একজন আমাদেরকে নিয়ে আসলো, তবে আপনাদের সেই সৈনিকগুলা কোথাও কথা কয় না। এর নাম মুসলমান। মুসলমানদের আল্লাহ আছে, মুসলমানদের আল্লাহ আছে। সারা পৃথিবীর কারোর আল্লাহ নাই, কোন কাফেরের আল্লাহ নাই, কোন মুশরিকের আল্লাহ নাই, একমাত্র মুসলমানের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে সাহায্য করছে? আপনি যান বদরের যুদ্ধের দিকে, বদরের দিকে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের পরে এক সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলতেছিল, আমি এক কাফেরকে মারার জন্য খুব চেষ্টা করতেছিলাম, তরবারি লাগে লাগে না, লাগে লাগে না, লাগে লাগে না। হঠাৎ করে দেখি ওই কাফেরের কাল্লা বালুর মধ্যে বইরা গড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বাবাজি বুঝুরাই, ওকে আসমানের ফেরেশতা খতম করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওকে ফেরেশতারা খতম করেছে, তোমার তরবারির প্রয়োজন পড়ে নাই। আমার বাবাজিরা রে শুনো, আল্লাহর পথে থাকো, আল্লাহর বাহিনী আজও আছে, আছে না নাই? আল্লাহর বাহিনী আজও আছে না নাই? একাই বলতেছিলাম, আব্দুল্লাহ বিন তামের ছোট্ট সন্তান, ওকে নিয়ে গেছে পাহাড়ের উপরে। ও মুসলমান ভাইরা, পাহাড়ের উপরে এমন ভূমিকম্প শুরু হয়েছে, সবগুলা জায়গাতে মেরে মারা গেছে। এরপরে আসছে, আসার পরে বলে আমি, এরপরে আবার নিয়ে পাঠাইছে, নৌবাহিনী দিয়া পাহাড়ের পানির মধ্যে পাঠাইছে, যাতে আর আসার কোনো রাস্তা খালি না থাকে। ওইখানে পাঠাইছে, ওইখানেও সব জায়গাতে শেষ। এবার চলে আসছে বাদশার কাছে। কি কাহিনী! এগুলা দেখে সব এই সন্তানের আল্লাহর প্রতি কি আনা শুরু করছে, ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। এখন চিন্তা করে ওরে কি করা যায়,
সব মুসলমান হইতেছে ছাড়ে না। বাদশাহ কূটনৈতিক চিন্তা ভাবনা কইরা এবার কি করছে জানেন? সুন্দর কইরা অগ্নিকুণ্ড খোদাই করছে। ও মুসলমান ভাইরা আমার, ছোট্ট যুবক সুলতানের কথাটা শেষ করি। ডাকতে বলে, বাদশা তুমি যদি আমাকে খুন করতে চাও, আমাকে হত্যা করতে চাও, দ্বিতীয় কোনো শক্তি তোমার নাই, আমার সাথে আল্লাহর শক্তি আছে। তবে একটা ব্যবস্থাপনা আছে। কি ব্যবস্থাপনা? এই যে আমার কাছে একটা তীর আছে, এই তীরের মধ্যে আমার নাম রাখা আছে। যদি একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি বিরাব্বিল গুলাম, কিন্তু শর্ত হলো সব লোকজনকে একত্র করতে হবে, জমায়েত করতে হবে। কোন জমায়েতের মধ্যে আমাকে শুলের মধ্যে উঠেইবা, হাত বাঁধবা, পা বাঁধবা, এরপরে যে তীরটা আছে এর মধ্যে আমার নাম লেখা আছে, আমার কপাল সুজা একটা দোয়া পড়ে মারতে হবে, নইলে কিন্তু কাজ হবে না। কি দোয়া? বিসমিল্লাহি বিরাব্বিল গুলাম। আল্লাহ স্বীকার করে না, আল্লাহ স্বীকারোক্তি দিতে হবে। রব্বিল গুলাম, গোলামের রব হলেন যিনি। এই দোয়া পড়ে মারবা, আর কিচ্ছু বলা লাগবে না। মুসলমান ভাইরা, হাজার হাজার মানুষ সেই যুগে তাফসীরের মধ্যে লেখে 10,000-এর চাইতে বেশি জমায়েত ছিল। তদানীন্তন কালে লোকজন তো ছিল না। এই যুবককে যখন ছুরিতে চড়াইয়া তীরটা মারছে, মারার সঙ্গে সঙ্গে যুবক শাহাদাত বরণ করেছে। ডান হাতখানা নিয়া ওই কপালের মধ্যে লাগাইছে, লাগানোর পরে যে ঘুমাইছে, এবার ঘুমাইবার পর এই সব হালাত দেখা ওই জায়গায় যত লোক ছিল সব লোক কালেমা পড়িয়া এই রবে গোলামের রবের উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যুবকের দৃশ্য দেখে সব কালেমা পড়ে কি আছে। এখন বলেন, বাচ্চা যেটার ভয় করতেছে, এই ভয়ের মধ্যে কাটা গায়ের মধ্যে কি লাগাইছে? এখন উপায় তাফসীরের মধ্যে লেখে, এবার তার পরিষদকে সঙ্গে করে নিয়া এদেরকে কি শাস্তি দেওয়া যায়? অগ্নিকুণ্ড খোদাই করেছে। খোদাই করার পর সবগুলাকে অগ্নিকুণ্ডে ফেলবে আর মারবে। ঠিক এহেন মুহূর্তে আল্লাহ পাকের কি কুদরতের ব্যবস্থা! কি দিয়া মারবে? আগুন দিয়া। আগুন কার? জোরে বলেন কার? বাতাস দিয়া মারবা, বাতাস কার? পানি দিয়া মারবা, পানি কার? পাহাড় দিয়ে মারবা, পাহাড় কার গোলাম? জোরে বলেন কার গোলাম? মুসলমান ভাইদারে, আল্লাহ পাক আগুনকে হুকুম দিয়া দিছে, তুই প্রতিশোধ নি। অগ্নিকুণ্ড যখন প্রজ্বলিত করেছে, বড় বড় লিডাররা যখন চতুর্দিক দিয়া বসে গেছে, চেয়ারের উপরে বসে গেছে, এক মুহূর্তের মধ্যে ওই অগ্নিকুণ্ড থেকে আগুন ভাগ দিয়ে বের হইয়া সবগুলারে জ্বালায়া পুরায়া মেরে শেষ করে ফেলছে। এই দেখা বাদশা পলায়া গেছে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যারা ঈমানদার নরনারীকে কষ্ট দেয় আবার তওবা যদি না করে, তাহলে বোঝা গেল তওবা করলে একটু মাপ পাওয়ার সম্ভাবনা। তওবা যদি না করে, মুমিনদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি তো পরকালে রয়েছেই। ফালাহুম আযাবুল হারিক, দুনিয়াতেও ভক্ত জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের আগে এই শাস্তি আল্লাহ দুনিয়াবাসীকে জানায় দিয়েছে। তাই আবার সূরা বুরুজের মধ্যে এর বিশদ বর্ণনা দিয়েছে। আমার বাবাজিরা, আমার মুসলমান ভাইয়েরা, এইজন্য বলতেছিলাম, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন খাল খননের কাম শুরু হয়েছিল, খাল খনন করতে করতে একটা ছোট্ট লাশ পাওয়া গেছে। হাস্যোজ্জ্বল চেহারা, মাথার মধ্যে হাত, এখানে রক্ত বের হইতেছে, কিচ্ছু হয় না। ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, তার কপালের মধ্যে লেখা আব্দুল্লাহ, হাতের মধ্যে একটা আংটি ছিল, ওর মধ্যে লেখা কি? আবদুল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের কাছে খবর গেছে। ওমর ইবনুল খাত্তাব বলেছেন, শুনো, সূরা বুরুজের তাফসীরের মধ্যে যেই যুবকের কথা বলা আছে, এই যুবকই সেই যুবক, এই সন্তানই সেই সন্তান। এর চেহারার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, লাশের মধ্যেও কোনো পরিবর্তন হয় নাই। আমার মুমিন ভাইরা,
পরিষ্কার বলতে চাই, দুনিয়ায় যতদিন থাকবো মুমিনকে কষ্ট দিব না, ইমানদারকে কষ্ট দিব না, আল্লাহর পথে যারা চলে এদেরকে কষ্ট দিব না, এদেরকে সম্মান করব, এদেরকে ইজ্জত করব, এদের সাথে থাকবো যদি তারা হক পথে থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জাতীয় মানুষগুলোর জন্য বিশাল নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, হক পথে চলা বড় কঠিন, হক কথা বলা বড় কঠিন, হকের উপরে বাস্তবায়ন থাকা বড় কঠিন। আল্লাহ পাক বলেছেন হক পথে থাকো, হক কথা বলো, হক পথে চলো, আমার সাহায্য তোমরা পাইবা। কথা ফিনিশিং দেই। সারা দুনিয়ায় মাধ্যম কারা করছে? মুসলমানরা। আজকে গোলামের জাতি হইলাম, লম্বা হাদিস তাফসীরে আছে, এত কথা বলার সময় নেই। এক নম্বর কারণ মৌতের ভয়, দুই নম্বর কারণ টাকার লোভ, ক্ষমতার লোভ। এই দুই জিনিস মানুষকে অন্ধ বানায় দেয়। কথা ঠিক কিনা বলেন? এই যে আমাদের রাজা বাদশারা, এদের অবস্থা জানেন? আমাদের মানে শুধু বাংলাদেশের কথা কই না, সমগ্র মুসলিম বিশ্বের কর্ণধার যারা, এক রাত সময় কাটাবে, অবকাশ যাপনে যাবে, সাগরের মধ্যে বাড়ি বানাইছে, হাজার হাজার কোটি টাকা করেছে, বেড়ায় ভ্রমণ করে, একটা গাড়িতে চড়ে, সেই গাড়ির মধ্যে স্বর্ণের বাথরুম। কথা কয় না? হাজার হাজার কোটি কোটি টাকা অপচয় করে, সেই সময় মুসলমানরা খাবার পায় না। গাজায়, ফিলিস্তিনে ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই। এই সময় আমরা ক্ষমতার নেশায়, মোহতে একেবারে আত্মহারা হয়ে আছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি সঠিক পথে না চলি, এই সুখ কিন্তু বেশি দিন। আপনারা কি মনে করেন এই ফিলিস্তিনকে দখল দিয়ে নিয়ে যেতেছে, এটা কি ফিলিস্তিনের দখলদারি? একদিন কাবা পবিত্র মদিনার উপরেও হামলা করবে, কাউকে বাদ রাখবে না। ফিলিস্তিনের মুসলমান ওরা মানে না, সারা দুনিয়ার মুসলমান ওরা মানতেছে। একটা ঘটনা যদি কই তাহলে বুঝবেন, বলবো? হ্যাঁ, রাজার ছেলে, উজিরের ছেলে আর নাবিতের ছেলে, তিনজনে গেছে হইলো বেড়াইতে, যায় আখ খাইছে। আখ মানে কি? মালিকে দেখছে, আরে তিনজনে এই কাম করলো, দৌড়ায় গেছে। দাঁড়াও, তোমরা কারা? আমি রাজার ছেলে। কয় ভালো। তুমি কার ছেলে? হুজুরের ছেলে। কয় ভালো। আর একজন কয় তুমি কে? নাফিতের ছেলে। তিন বন্ধু। এখন কয় কি? আরে রাজার ছেলে খাইছে তো খাইছে, হুজুরের ছেলে খাইছে তো খাইছে, ইমাম সাহেব মুসির পোলা তুই খাইছিস কেন? এইটা কইয়া যে মায়ের যে ভাই মাইরারে হুকায়া লাইছে। এরপরে গেছে কয়ে হুজুরের ছেলে, ও রাজার ছেলে খাইছে, ভালো কথা, আমাদের রাজা। তোর বাপ হলো হেদায়েত করে মসজিদের মধ্যে জুমার দিনে হালাল হারাম পয়সা একেবারে কয়, তুই কাম করছিস? এটা যখন হইছে, এখন গেছে কার কাছে? তোর বাপ হইলো ইনসাফের কথা কয়, দেশ শাসন করে, তার আইন কানুন মাইনা ছিল, তুই ওর এই যে মার দিছে। আমাদের মুসলমানদের অবস্থা এই, আমরা মনে করতেছি আমারে কিছু করবো না, আমারে কিছু করবো না, আমারে কিছু করবো না, এক বেটারও ছাড়বে না, এক বেটারও ছাড়বে না। সহি কথা বলতেছি আপনাদেরকে। এরা একটা টেস্ট করতেছে, টেস্ট বুঝেন? টেস্ট করে, গাজায় মারছে, আবার মারতেছে, কোনো আওয়াজ নাই, কোন শক্তি প্রতিরোধ ক্ষমতা নাই, চুপচাপ বসা। দেখছেন? এই সুযোগ দিয়া আর এক দেশের মানুষ মসজিদের পরিবর্তে কি বানাইলো? কথা কয় না? রাম মন্দির বানাইলো, দেখে কোনো আওয়াজ নাই। এরপরে আসছে সুন্দর করে আরো মসজিদের মধ্যে বলে রামের জন্ম ইতিহাস সব খুঁটে খুঁটে পাইতেছে, ভাবটা বুঝে। এরপরে শ্রীলঙ্কায় মসজিদ বন্ধ করে দিছে, ওই ঘুরে মুসলমানদেরকে মারতেছে, নগদ প্রমাণ। এই বার্মা, কথা বল না কেন? 10 লক্ষ মানুষকে আমাদের জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ, উনি কি দিছে? জায়গা দিছে। কি লোকটা দিছে? 10 লাখ নাকি 20 লাখ হয়ে গেছে। আবার এরা মারামারি ধরাধরি করে, মানবতার পক্ষের লোক
জায়গা দিছে, কিন্তু এদেরকে খেদাইছে কারা? বৌদ্ধরা, কাফেররা। দুনিয়ার বিশ্ব কিছু বলে নাই, এখন তারা বুঝে ফেলছে একে একে মুসলমানকে দইরা জাতা দিয়া পিছাইলে, মাথা ঠান্ডা করে দিলে একটাও আর কথা বলবে না। সেই কাজ ওরা কমপ্লিট করছে। কি কমপ্লিট করছে জানেন? ইমানের শক্তি খায় ফেলছে। কেন খাইছে? সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়। এই যে একটা মুসলমান দিনদার পরহেজগার, টাকা যার 10 লাখ 20 লাখ 1 কোটি আছে, কোথায় রাখছেন? খান কি? আপনি সেজদা দিলে কাম হইব, দোয়া করলে কাম হইব। আবার ডক্টর ইউনূসে নোবেল পুরস্কার দিয়া একবারে পৃথিবীর মধ্যে একটা নাম করা লোক বানায় দিছে। এই লোকের অবদান কি? গ্রাম বাংলার আপামর জনসাধারণ গরিব দুঃখী এরা ঋণদানের নামে এদেরকে সুদের বাংলা শিখাইয়া এদের পেটটাকেও, এদের জবানটাকেও, এদের দিলটাকেও নষ্ট বানায় দিছে। দোয়া করলে এক দোয়া কবুল হবে না। মার খাইতেছে, কান্দে কম না, পয়সা হারাম। আমার একদিন কয় যে আমরা হারাম খাই, আপনারা হুজুররা কি করেন? ভালো কথা কইছেন না? মনে মনে ফেলুন তো ভালো কথা কইছে। এই দেশে তো লক্ষ লক্ষ হুজুর রেকর্ড তো আপনি বলেন না, সব তো রেকর্ড হইতাছে। কইলেও ভয় লাগতেছে, ভয় লাগে লাগুক, আমার বদনাম করে করবে। সেটা হলো পরে আমি বললাম হুজুররাও যে হালাল খায় তার দলিল বুঝেন নাই? মনে হয় হুজুররাও যে হালাল খায়, আমরা পাইবো। আমাদের ইনকাম সোর্স কোথায়? ওয়াজ, মসজিদ, মাদ্রাসা। ওই জায়গায় কারা টাকা দেয়? হ্যাঁ, আমাকে টাকাটা ফেরের যে কোনো প্রমাণ আছে? আমরা যে দোয়া করি, দোয়া কবুল হয় কিনা আমি তো জানি না। এই কথা কইলে হুজুর আপনার লোকের কথা বেয়ে পারা যাবে না। আমি এই জন্যই হাতে কামাই করে খাওয়া, এটা রাসূলের সুন্নাত, দাউদ আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম হাতে কামাই করে খাইছে, আমরা তো পারতেছি না। দুনিয়াটা কেমন হয়েছে জানেন? এই পুতামের মধ্যে সুদ আছে, কাপড়ের মধ্যে সুদ আছে, সব ব্যবসার মধ্যে সুদ, টুপির মধ্যে সুদ। একটা জায়গাও বাকি নাই যেই জায়গায় সুদ নাই। মুসলমান দোয়া করবা, দোয়া কবুল হইলে না, দোয়া কবুল হবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, হালাল খাই, সঠিক পথে চলি, আল্লাহর কাছে কান্না করি, দুনিয়ার মুসলিম মিল্লাতের কাছে পায়ে ধরি, অনুরোধ করি, তোমরা এক হও, আল্লাহর কাছে মাফ চাও। মাফ চাইয়া এই অন্যায়গুলোর প্রতিবাদী হয়ে যাও, প্রতিবাদ করো, এক হও, জাতিকে ডাকো, নিজেদের ইজ্জতকে বাঁচাও। আল্লাহ ভাইও অসন্তুষ্ট হইতেছেন? অনেক কথা বলছি, পরিশেষে আজকে 4 দিনের শেষ 4th দিন একটা সুন্নত আমল নিয়ে যান। সালাম, আগে আগে সালাম, বেশি বেশি সালাম, বিশুদ্ধ সালাম। রাজি আছেন তো? বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আগে আগে সালাম, বেশি বেশি সালাম, বিশুদ্ধ সালাম। নম্বর 2, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। নম্বর 3, জিকিরে ফিকিরে চলা, সমতল ভূমিতে আল্লাহকে না ভুলা। অপেক্ষাকৃত যত কাজ ডান দিক থেকে করা, অপেক্ষাকৃত নিম্নমানের কাজ বাম দিক থেকে শুরু করা। আমল কয়টা চালু করে দেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা হবে, সুন্নতের মহব্বত অন্তরে বাড়বে। বিশেষ করে আজকে আমরা বাড়িতে যাব, রাসূলের এই সুন্নাত সালামটা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই কারা কারা আগে সালাম দিবেন? হাত তুলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আসলে সালাম দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই ঘরের মধ্যে রহমতের বৃষ্টি হয় যেই ঘরে সালামের আমল চালু আছে, যেই সমাজে চালু আছে, যেই এলাকায় চালু আছে। চালু করেন, আল্লাহ পাক শান্তির বাড়ি নাজিল করবেন ইনশাআল্লাহ। ভাইজান আর কথা বলতে পারবো না, অনেক লম্বা সময় কথা বলছি, রাত্রি অনেক হয়ে গেছে। আল্লাহ, পরিশেষে আপনাদের কাছে একটু আরজি জানাই। মাহফিল কর্তৃপক্ষ এক ভাই বলেছেন রুমাল ছেড়ে দিতে বলছে। মাহফিলের অনেক খরচ, আপনারা যদি একটু একটু সহযোগিতা করেন, 10-এর লাঠি 1 টাকা করে দিলেও অনেক টাকা হবে, অনেক বড় মাহফিল। ওই রুমালওয়ালা যারা আছেন যান।